বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে আবারও এক হিন্দু যুবককে গণপ্রহারে হত্যা করা হয়েছে। রাজবাড়ির পাংশায় অমৃত মন্ডল নামে 29 বছরের এক যুবককে মারধর করে হত্যা করা হয়। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দাবি করছে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অমৃত একজন তালিকাভুক্ত অপরাধী ছিল এবং টাকা দাবি করতে গিয়ে জনতার রোষের শিকার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া তথ্য নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে। দীপুচন্দ্র দাস হত্যার পর নতুন এই ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরো বেড়েছে। 2026 সালের নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে রাজ্য বিজেপির নির্বাচনী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা কমিটির তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান বড়ুয়াকে। তাছাড়া কামাখ্যা প্রসাদ তাসা, রাজদীপ রায়, অনুপ বর্মনকে সহ তত্ত্বাবধায়ক হিসাবে এক নির্দেশনার মাধ্যমে ঘোষণা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। আজ দিশপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কার্বি যুবনেতা লিরচন্দ রামফারের নেতৃত্বে প্রতিনিধি দল ও কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের প্রধান নির্বাহী সদস্য তুলিরাম রংহাং উপস্থিত থাকবেন। কেরনীয় সমস্যার সমাধান, ভিজিআর জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ নিয়ে আলোচনা হবে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখনো কোনো নতুন অপ্রীতিকর ঘটনার খবর নেই। সেনা পুলিশ যথাযথ নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। আজ বীর বাল দিবস উপলক্ষে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। সাহসিকতা, ক্রীড়া ও সমাজসেবায় কৃতিত্বের জন্য 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 20 জন শিশুকে এই সম্মান দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে শিশু ও যুবদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের ঐতিহ্য ও বীরত্বের উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী উপস্থিত থাকবেন। শিখ গুরু গোবিন্দ সিং এর পুত্র বাবা জোরাবর সিং এবং বাবা ফতেহ সিং এর সাহসিকতা ও আত্মত্যাগের স্মরণে বীর বাল দিবস পালন করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসকে জাতীয়ভাবে পালন করার ঘোষণা করেছিলেন। মার্কিন বাহিনী নাইজেরিয়ায় ISIS এর একাধিক ঘাঁটিতে অতর্কিতে হামলা চালিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই অভিযানে সংগঠনের বেশ কিছু ঘাঁটি ধ্বংস ও বহু সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত এই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া। ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে এনসিপি এবং জামায়াতে ইসলামী। তারেক রহমান দেশে ফেরার পরেই এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এনসিপি জামাতের কাছে 50 আসন দাবি করছে। এই নিয়ে দুই দলের মধ্যে নেতারা আলোচনা চালাচ্ছেন। এই জোট প্রচেষ্টার প্রতিবাদে জামাত বিরোধী হিসাবে পরিচিত এনসিপি নেতা মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। গত বছরের ক্ষমতা পরিবর্তনের পর থেকেই বিচার ও নির্বাচনী বিষয়ে দুই দলের মত মিল থাকলেও জুলাই সনদ নিয়ে মতভেদ হয়েছিল। তা সত্ত্বেও বিএনপির উত্থান আটকাতে তারা জোটের পথে হাঁটছে বলে অনেকে মনে করছেন। নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে চলা ধারাবাহিক আন্দোলনকে কেন্দ্র করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আজ প্রকল্প কর্তৃপক্ষকে শেষবারের মতো সতর্কবার্তা প্রদান করেছে। সংগঠনের দাবি, আলোচনায় প্রতিশ্রুতি দিলেও প্রকল্প কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে দেরি করছে। 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আলোচনার তারিখ না দিলে পুনরায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে AJYCP। আজ থেকে বাড়লো রেল টিকিটের দাম। 25 ডিসেম্বর রেল মন্ত্রক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 215 কিলোমিটারের বেশি যাত্রার ক্ষেত্রে সাধারণ শ্রেণীতে
প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং নন এসি ও এসি শ্রেণীর ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। রাজধানী শতাব্দী, বন্দে ভারত সহ বিশেষ ট্রেনেও ভাড়া বাড়বে। এই নতুন ভাড়া আজ থেকে টিকিট বুকিং এ প্রযোজ্য হবে। চীন পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্ট খারিজ করে বলছে, ভারত চীন সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল এবং দুদেশী কথা বলার মাধ্যমে সমস্যা মেটাতে আগ্রহী। মার্কিন রিপোর্টে যে দাবি করা হয়েছে, চীন নাকি অরুণাচলকে দখলের চেষ্টা করছে এবং পাকিস্তানের সঙ্গে সাময়িক ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপিয়ে ফেলতে চাইছে, তা ভিত্তিহীন ও বিকৃত বলে অভিযোগ করেছে বেজিং। চীনের বক্তব্য, আমেরিকা এভাবে অন্য দেশের সম্পর্কে বিভেদ তৈরি করে নিজের সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খুঁজছে। ভারতের পক্ষ থেকে এখনো রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरा दर्पण स्टूडियो।